নমস্কার, সবাইকে স্বাগত জানাই সৌমিস কিচেনে। একদম সহজ ঘরোয়াভাবে নিরামিষ চিড়ের পোলাও। দেখুন কি সুন্দর এটা ঝরঝরে হয়েছে চিড়ে পোলাওটা। এই হচ্ছে খুব সহজ ঘরোয়াভাবে তৈরি একদম নিরামিষ চিড়ের পোলাও। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনাদের অনুমতি নিয়ে তাহলে শুরু করছি আজকের রেসিপি। একদম ঘরোয়াভাবে নিরামিষ চিড়ের পোলাও। চিড়ের পোলাও করব বলে এখানে আমি এরকম কাপের মাপে 1.5 কাপ চিড়ে নিয়েছি। এবার চিড়েটাকে জালির মধ্যে ঢেলে ঝেড়ে নিচ্ছি। চিড়েটাকে ঝেড়ে নেওয়ার সাথে সাথে একটু বেছেও নিচ্ছি, যাতে এর মধ্যে যদি কোনো ধান কি কাকড় কিছু যদি থাকে সেগুলোকে ফেলে দেবো। দেখুন চিড়েটা ঝাড়ার পরে কতটা ধুলো বেরিয়েছে। এবার চিড়েটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে এটাকে জল দিয়ে দুবার ভালো করে ধুয়ে নিলাম। প্রথমবার ধোয়ার পর জলটা ফেলে দিলাম, তারপর আবার আরেকবার ভালো করে ধুয়ে নিলাম। চিড়েটা দুবার ভালো করে ধোয়ার পর এইরকম একটা জালির ওপর চিড়েটাকে ভালো করে ছড়িয়ে দিলাম। এভাবে 15-20 মিনিট এইরকম জালির উপরে থাকবে। এবার এখানে ছোট ছোট টুকরো করে 2টো আলু কেটে নিয়েছি। এর সাথে আমি কিছুটা করে কিশমিশ, কাঁচা বাদাম, তারপরে গরম মশলার গুঁড়ো, 1/4 টিস্পুন মতো হলুদ, একটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর ফোড়নের জন্য গোটা গরম মশলা আর তেজপাতা নিয়েছি। এবার ফ্রাইং প্যানটা একটু গরম হলে এতে বড় চা চামচের 2 চামচ রিফাইন্ড অয়েল দিয়েছি। তেলটা একটু গরম হলে এর মধ্যে কাঁচা বাদাম দিয়ে দিলাম। বাদামগুলো যখন একটু ভাজা হয়ে গেল সেটাকে আমি তুলে একটা পাত্রে রেখে দিলাম। এবার এর মধ্যে আলুর টুকরোগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি আন্দাজ মতো নুন দিলাম, 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ দিলাম। এবার এটা একটু ভালো করে নাড়াচাড়া করে এবার এটাকে ঢাকা দিয়ে দিলাম আলুগুলো সেদ্ধ হওয়া অবধি। 5-6 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম, দেখলাম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলো আলাদা একটা পাত্রে তুলে নিয়ে এবার এর মধ্যে আরো 1 চামচ তেল দিয়ে তার মধ্যে 1/2 চামচ ঘি দিলাম, দিয়ে একটু নেড়ে এর মধ্যে আমি তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম। এবার ফোড়নটাকে একটু নেড়ে নিয়ে এর মধ্যে লঙ্কা কুচিটা দিয়ে একটু নেড়ে এবার এর মধ্যে ধুয়ে রাখা কিশমিশগুলো দিয়ে আবার একটু ভালো করে নেড়ে কিশমিশগুলো যখন একটু ফুলে উঠলো তার মধ্যে আগে থেকে ভেজে রাখা বাদামগুলো দিয়ে তারপরে এই ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। এবার সবগুলো একসাথে নেড়ে এর মধ্যে এবার আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা চিড়েগুলোকে এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন চিড়েটা একদম নরম হয়ে গেছে। এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিলাম আর 1 চামচের একটু কম গুঁড়ো চিনি দিলাম। আপনারা এমনি চিনিও দিতে পারেন, আমি চিনিটা একটু গুঁড়ো করে নিয়েছি। চিনিটাও আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার সব একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এতে 1/2 টিস্পুন মতো ঘি দিয়ে একটু ভালো করে এটা নেড়ে নিয়ে এতে ছোট চা চামচের 4 ভাগের 1 ভাগ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিলাম। এবার এই চিড়ের পোলাওটা একটা আলাদা বাটিতে ঢেলে নিলাম। দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে চিড়ের পোলাওটা। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকুন, ধন্যবাদ।